আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আপনাদের সম্মুখে কুরবানির বিষয়ে আলোচনা করব। ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যের নিকট শেয়ার করবেন। প্রিয় দর্শক, কুরবানির অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত আছে, যেটা আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন যে কুরবানির জন্তু যখন জবাই করা হয় তো এটার রক্ত জমিনও পড়ার আগে এই আমল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন, যে ব্যক্তি খুশির সাথে কুরবানির আদায় করবা ওই ব্যক্তির কুরবানিটা কিয়ামতের দিন যখন আতিশে দুজখর আগুনে ওই ব্যক্তির স্পর্শ করতে চাইব, তখন আপনার কুরবানির এই জন্তুটা আইয়া ডাল হিসাবে আপনার ওই ব্যক্তিরে প্রোটেকশন দিব, অর্থাৎ দুজখর আগুন তাকিন এই কুরবানিয়ে ওই ব্যক্তিরে আপনার রক্ষা করব, যে ব্যক্তি দুনিয়ার জমিন তাইন কুরবানি তার উপরে ওয়াজিব থাকা সত্ত্বে কুরবানি আদায় করছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কুরবানি কার উপরে ওয়াজিব এটা নিয়ে আলোচনা করব। তো কুরবানি মূলত আমরা দেখমু যার উপরে 52.5 তোলার উপর পরিমাণ টাকা নিত্য প্রয়োজনীয় খরচ করে ঋণ করে, যার উপরে 52.5 তোলার উপর পরিমাণ টাকা ঈদের দিন এবং ঈদের পরর আরও 2 দিন অর্থাৎ 10, 11, 12 এই 3 তারিখের ভিতরে যদি 52.5 তোলার উপর পরিমাণ টাকা যদি ওই ব্যক্তির কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বে যদি কোনো মুসলমান মুমিনে যদি কুরবানি আদায় করেন না, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইন ওই ব্যক্তি যাতে ঈদগার দ্বারে কাছেও মানে না হওয়ার লাগে আল্লাহর হাবিব ইরশাদ ফরমাইছেন। তাই আমরা যার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে আমরা কুরবানিটা আদায় করতাম।